আমি জানি অনেক মানুষ এই ভিডিওটা দেখে স্কিপ করে দেবে, কেন না এই ভিডিওর মধ্যে শুধু কথাবার্তা হবে, ঠিক আছে। আর কিছু আমি দেখাতে পারবো না, তোমাদেরকে কিছু কথাবার্তা বলতে এসেছি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আসবে, অনেক কিছু আসবে, তো সেটা তোমরা স্কিপ করে দেবে। আমি জানি এই ভিডিওটা কেউ দেখবে, কেউ দেখবে না, 1 সেকেন্ড দেখবে, কেউ দেখবে না। তো আমি কিছু কথা বলতে এসেছি এই অন্ধকারে, কেননা সকালবেলা আমি কোনো ভিডিও করার সময় পাইনি, আর একটু কাজও ছিল। তো তোমাদের জন্য এই রাতটুকুন তো ভিডিও করার জন্য যেটুকুন মনে হয় সময় পেয়েছি, যে এখন আবার 10টা বাজে গাইস। তো কিছু বলতে এসছি আমি জানি তোমরা এটা কি নিবে কি নিবে না সিরিয়াস। আমি ইনস্টাগ্রামে দেখেছি অনেক কিছু, তো ইনস্টাগ্রামে নিয়ে আমি দুটো কথা বলবো, আমার নিয়েও কিছু দুটো কথা বলবো। আর তোমাদেরকে বলে দিই যে নেতা এসছে তার নিয়েও দুটো কথা বলবো। তো যারা দেখছো ভালো, আর যারা দেখবেনি তারাও ভালো, ঠিক আছে। ভিডিওটা লাস্ট অবধি কেউ দেখে তো বুঝবে, আর যারা দেখবে না তারা স্কিপ করে দেবে, আমি জানি। তোমাদেরকে বলে দিই যে ভিডিওটা আমি কী নিয়ে বানাচ্ছি। তো ভিডিওটা আমার সেরকম কিছু উদ্দেশ্য নাই, ঠিক আছে। তো উদ্দেশ্য নাই, ভিডিওটা শুধু বানাচ্ছি একটি কারণে, যে আমার ইনস্টাগ্রামে দেখলাম আর কি। তো তোমাদেরকে বলি, তো ইনস্টাগ্রামে দেখলাম একটা ছেলে জলে ডুবে বসে আছে, ঠিক আছে। তো জলে ডুবে যখন বসে আছে, কেন ডুবে বসে আছে, নাকি তার গা জ্বালা করে জলে বসে আছে, ওটা কী রোগ জানিনি। তো সেই ছেলেটা জলে 6 মাস 7 মাস জলেই ডুবে আছে, মানে ভেসে আছে, গা জ্বালা করছে বলে। আর সেই ছেলেটা চিকিৎসা করার জন্য পয়সা দরকার, ইত্যাদি ইত্যাদি। আমি জানি আমি দিতে কিছু পারবো না, আমি গরিব পড়াচ্ছি না, আমি ইউটিউব করছি এখন কদিন ধরে। তো আমার কাছে সেরকম মূল্য নয়, তবুও আমি 5, 10, 20, 100 যেমন পারবো আমি দিয়েছি, ঠিক আছে। আমি বলছি না যে এত টাকা দিয়েছি, আমি দিয়েছি কিছু, ঠিক আছে, 5, 10 যতই হোক। তো আর আরেকটা ভিডিও দেখলাম, একটা বাচ্চা মেয়ে ছেলে, ওই হবে বয়স 12 বছর, 12 বছর 13 বছর একটা বয়স হবে মেয়ে ছেলেটা। তো বাচ্চা মেয়ে ছেলে, তো বাচ্চা মেয়ে ছেলেটা যেমন দেখলাম আমি ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামে যদি দেখলাম, তোমরা বললে বিশ্বাস করবে না, মাথায় টিউমার হয়ে গেছে মেয়েটা। এতদিন ইনস্টাগ্রাম কিনেছি, তো তোমরাও যদি কিছু দেখে থাকো ইনস্টাগ্রামে, তাহলে অবশ্যই একটু হলেও সাহায্য করবে, একটু, বেশি না, একটু করে সাহায্য করবে। ওইসব মানুষদের কী করবো, ভগবান যাকে যেরকম পাঠিয়েছে গাইস। তো তুমি গরিব, তুমি দুদিন পরে বড় লোক হবে, তোমার একটা রোগ আছে, তুমি দুদিন পরে রোগও ভালো করবে, কিন্তু সময়ের মধ্যে না হলে গাইস জানো ব্যথা লাগে মনে। আর সময়ের দাম দিয়ে যাবে না। এই 5 মিনিটের ভিডিও তোমাদের কাছে যাচ্ছে, মানে তোমরা একটু হলেও বুঝবে যে এইটুকুন সময়ের দাম অনেক বেশি। তো সময়টা আমি মেনটেন করতে বলছি না, তো সময়ের মধ্যে যদি ওই দুটো বাচ্চার যদি কোনো মতে যদি তোমরা কেউ সাহায্য করে থাকো, ঠিক আছে। এই ইনস্টাগ্রামে কারোই দেখো স্ক্যানার, কোনো মা ভিক্ষে চাইছে তার ছেনার জন্যে, তো তোমরা সাহায্য করো প্লিজ, আমার এইটুকুনি বলার। আরও অনেক কিছু আছে, বলছি তোমাদেরকে পরকে পর, আরও আছে বলছি। এই যে নেতা এসছে আমাদের খেতুয়া বাজারকে, ঠিক আছে, তো খেতুয়া বাজারকে যখন এই নেতা এসছে, নেতা যখন এসেছে, তো এই খেতার রাস্তাটা এখান থেকে, খেতা থেকে শুরু হয়েছে রাস্তাটা, সোজা রোড, চন্দ্রকোনা রোড অবধি এই রাস্তাটা খারাপ। সেদিকে মানে কি বলবো, সে মন্ত্রী হোক আর সে যেই হোক, বিজেপির নেতা, আমি জানি অত পার্টি আমি ঘুরিনি, আর পার্টি ঘোরার শখ নেই, পার্টি ঘুরে আমার কিছু লাভ নেই, কারো 2 টাকা মেরে খাবো নি আমি পার্টি ঘুরে, আর কাউকে মারধর করবো না, এসব নিয়ে বেঁচে থাকবো, স্বপ্ন নিয়ে। তো এই যে নেতা এসছে, রাস্তাগুলো যদি খেটাকে যদি এসে থাকো তোমরা, বা যারা এখান থেকে বা অন্য কোথাও থেকে দেখছো,
এই রাস্তাটা যদি কেউ দেখে, সে বলবে এই রাস্তায় মানুষ চলাফেরা করছে কী করে, এই জলে কাদে ঝড়ে। ঠিক আছে, খেতার রাস্তা যে এত খারাপ, তারপরে আবার একটু খারাপ, মানে এই রাস্তাগুলো বাগাতে হবে না। খেতার সামনে নেতা নামবে গাইস, তোমরা অনেকজনই দেখতে আসবে কালকে, অবশ্যই কালকে মঙ্গলবার, হ্যাঁ কালকে মঙ্গলবার, তো কালকে আসবে হেলিকপ্টারে করে, হেলিকপ্টারে করে আসবে। তো কালকে হেলিকপ্টারে করে এসে এখানে কোথায় নামবে বেশ বললো, ঠিক আছে পারুলা না কি জায়গার নাম, তো ওখানে নামবে। ওখানে নেমে ওদিকে রাস্তা সব ঠিক করে দিয়েছে, পুলিশ পুরো কাণ্ড, গাড়ি ছুটছে 100 চারদিকে ঘুনটাই। আর ওখানটা বাগিয়ে দিল, সরকার হিসেবে বলে কথা, রাস্তা তো বাগাতেই হবে। আর এইদিকে দেখো ডোব, তোমরা এদিকে অন্ধকারেও যদি দেখো না, চারদিক ডোব, দেখো চারদিক ডোব। তো এইদিকে সরকার শুধু হেলিকপ্টার করে আসতে পারে, কিন্তু এইদিকে মানুষের কষ্ট দূর করতে পারবে না। আবার বলবে কত মানুষের মানে ঋণ দিয়ে সে কাজ করছে, সে ঋণ দিয়ে কাজ করছে না ভাই, হ্যাঁ সে ঋণ দিয়ে কোনো কাজ করছে না, সে ঋণ আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। আমি সরকার বলবো নি যে তোমরা সরকারকেও করনি, তো সরকার করো, তো দেখে শুনে এই, তো যেইটুকুন বলা, এসব রাস্তা বাগাবেনি কোনো কালো, সে কবে বাগিয়েছিল তোমাদেরকে বলে দিই মনে করে, 2016 হবে না, 17 সালে লকডাউন পড়ার আগে, পুরো লকডাউন 18 সালে 19 সালে পড়েছে, তো তারও আগে এই রাস্তা দিয়ে হয়েছিল। তোমাদেরকে এই দেখো ডোব, তোমরা অন্ধকার দেখতে পাবে না, কেন দিনের বেলা হলে তোমরা দেখতে পেতে কীরকম ডোব ডাব। আর যারা এইদিকে এসছে তারা তো দেখতেই পাচ্ছে, আর কি বলবে তারা। তো এই হচ্ছে সরকার, আর এই হচ্ছে আমাদের মানুষ, মানে যাকে দরকার তাকে ঠিক কোনোদিনও সাপোর্ট করবে না, ঠিক আছে। এই ভিডিওটা আমি জানি 5 জনের কাছে হলেও যাবে, তো 5 জন যদি কেউ লাস্ট অবধি দেখছো, বলবো ভাই তুমি মন থেকে কি করবে, মানুষগুলোকে গুলি মেরে দেবে, গুলি দিচ্ছি। সত্যি পৃথিবী কত পাল্টে গেছে। হ্যাঁ, তখন ছোটোবেলায় দেখতাম রোগ জ্বালা হলে কেউ না কেউ তার পাশে দাঁড়িয়ে তাকে ঠিক জায়গায় নিয়ে যেয়ে ঠিক ভালো করার চেষ্টা করতো, বা এই রাস্তাঘাট সবসময় ভালো থাকতো, আর খাওয়া জিনিসের দাম খুব কম থাকতো, আরও অনেক কিছু। এখন যেটুকুন দেখছি সেইটুকুন হচ্ছে শুধু অভাব পড়ে গেছে মানুষের। আমিও সারাদিন খেটে খাই, কি করব, আমি কি আর বসে থাকলে কি আর পেট চলবে রে ভাই, পেট চলবে না। তো এইটুকুনই বলা। তো কালকে সরকার আসবে আমাদের এখানে, আর মৌমনি কালকে আমাদের মৌমনি যেখানে ক্ষুদিরাম বসু বাড়ি, আর সেখানটায় আমাদের দেওয়া হবে, মানে অনুষ্ঠান হবে, মৃত্যু দিবস না কি বলে ওটাকে ভুলে যাচ্ছি গাইস। তো ওইটা একটা হবে, ঠিক আছে মৌমনিতে। জানি না সময় পেলে যাবো, নাহলে আর কি করবো বলো, কাজের চাপে আবার তারপরে এখান থেকে ঘর যেয়ে চান টান করে খেয়ে দিয়ে যেতে অনেক দেরি, একটু শুতেও পাবো নি। দেখি সময় পাই তো যাব, তোমাদেরকে ভিডিও দেবো। আর আমার কথা ভাই, আমার কথাই আমার কথায় কিছুই নাই, তো ভালো মনেই বলছি, খারাপ মন আমার নাই। তাকে লাইট সাথে মাথায় উপরে তুলেছে, এই হিসেবে তো আয় দেখিনি আয়। মানে মোটরসাইকেল কিনে নিয়েছে, লাইটটা ফেলে মাথার উপর তুলে দিয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু। তো এটা খেটার রাস্তা থেকে ঘর যাচ্ছি, মোটামুটি মেঘ ধরেছে হালকা, আজকে সোমবার, জল ঢালা হয়ে গেছে
জল ঢালা দেখতে পাইনি। আর কালকে মৌমনি যাবো না তাও যায়নি। দেশ স্বাধীন সবাই বলে, কিন্তু দেশ স্বাধীন না, এটা দেশের স্বাধীন হয়নি। যেরকম দেশ স্বাধীন করে দিয়ে গেল সেরকম আর দেশ স্বাধীন নেই। কালকে আমার কাজ, তো চাপ একটু থাকবেই। তোমরা যদি কেউ ভিডিওটা দেখছো বা দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে। যে যতদিন থেকে যে জায়গায় যেখান থেকে দেখছো তোমরা, মানে যেখান থেকে দেখছো, কেশপুর, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, যেখান থেকে, আসাম, দীঘা, যেখান থেকে দেখছো তোমরা, একটা কমেন্ট করবে। কমেন্ট করলে আমি কী বলবো, যে আমার মানুষ এখান থেকে দেখছে, এখান থেকে দেখছে, এখান থেকে দেখছে, তাহলে আমার মনটা একটু ফুর্তি হবে নি, মানে আমার মন বলবে হ্যাঁ কেউ না কেউ দেখছে আমার ভিডিওটা লাস্ট অবধি। তো এইটুকুনি কথা বলা। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তো ভিডিওটা আমি বেশি বড় করবো নি আর। শুভরাত্রি, টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়ো তোমরা। তোমাদের জন্য রোজ ভিডিও নিয়ে আসবো আমি। টাটা, বাই বাই।